হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি মুম্বাইয়ের দাদর মার্কেটে, যেটা মুম্বাইয়ের সবথেকে বড় ফুটপাথ মার্কেট এবং যেখানে A to Z সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। কমন, আনকমন, ইউনিক সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এবং ভীষণ কম দামে। তাই এখানে চলে এসেছি কিছু কেনাকাটা করতে। এই শুরু হলো দাদর মার্কেট। এখান থেকে স্টেশন থেকে আমরা নামলাম। আমরা এখন যাব সোজা, যেদিকেই যাব সেদিকেই শুধু মার্কেট, দোকান আর দোকান। এবং এখানকার জিনিসপত্র মোটামুটি তুলনামূলকভাবে সস্তা আছে আমাদের ওদিকের তুলনায়। তো কী কী কিনবো না কিনবো সবই দেখাবো। আমি জানি না এই এতটা ভিড়ে কতটা ভিডিও করতে পারবো। তো এখন একবার দেখতে দিলাম ভিড়টা, মানে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নেমে কতটা ভিড়। মুম্বাইয়ের দাদর স্টেশনের প্ল্যাটফর্মের বাইরেই ডান দিকে রয়েছে এই একটি দোকান, যেখানে লস্যি, বড়াপাও থেকে শুরু করে আরও কিছু রয়েছে যেগুলো খুবই সুন্দর খেতে। এবং এই দোকানটা হচ্ছে ফেমাস দোকান, যেখানকার লস্যি আর বড়াপাও হচ্ছে মেন, একদম নাম করা। তাই এই দোকানটার সামনে সবসময় আপনারা ভিড় দেখতে পাবেন, আর এখানে চান্স পাওয়াও কিন্তু একটু কঠিন। তো তারপরে আমার ভাই টিকিট কেটে নিয়েছিল। আমরা লস্যির জন্য টিকিট কেটেছি এবং আমাদের তিনজনাকে লস্যি দিয়ে দিয়েছিল। এক গ্লাস লস্যির দাম এখানে 70 টাকা। আমরা হাফ গ্লাস করে নিয়েছি। দামটা যেমন একটু বেশি, কিন্তু খেতেও দারুণ টেস্টি। মানে একবার খেলে কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। সন্ধেবেলায় এই দোকানের সামনে কোনো কিছু খেতে আসলে দেখতে পাবেন যে কলেজ ফিরতে স্টুডেন্ট থেকে শুরু করে অফিস ফিরতে স্টাফ সবাই কিন্তু এখানে এসে ভিড় জমায় এই দুটো জিনিস খাওয়ার জন্য। তো আমাদের লস্যি খাওয়ার পর ভাই বড়া পাওয়ের জন্য লাইন দিয়েছিল, আর এটা খেয়ে আমরা চলে যাব মার্কেটের ভেতরে কেনাকাটা করতে। আর মুম্বাই আসবো আর দাদর মার্কেটে কিছু কেনাকাটা করব না, এটা তো হতে পারে না। সত্যিই ভীষণ সুন্দর জিনিস থাকে আর খুবই কম দাম। মানে আমাদের ওখানকার থেকে এখানে কিন্তু অনেকটাই কম দাম, আর বেশ ভালো ভালো জিনিস যেগুলো আমরা অনলাইনে দেখি সেগুলো কিন্তু এখানে অফলাইনে ফুটপাতে বিক্রি হয়। তো এই যে আমাদের বড়াপাও, যেগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা মার্কেটে চলে যাচ্ছি ঘুরতে। চারিদিকেই মার্কেট, মানে যেদিকে তাকাবো সেদিকেই দোকান, কিনতে পারলেই হচ্ছে, টাকা নিয়ে আসতে পারলেই হচ্ছে। তো এবারে এসে একটু মনটা খারাপ হয়ে গেল মার্কেটের ভেতর ঢুকে, যে রাস্তাতে কনস্ট্রাকশনের কাজ চলছে তার জন্য প্রায় 70% মার্কেট বন্ধ। তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই মার্কেটের, মানে এত বড় মার্কেটের মধ্যেও কিন্তু 70% প্রায় বন্ধই ছিল বলতে গেলে। মানে মেয়েদের কোনো জিনিসপত্র সেইভাবে আমি পাইনি। তবুও যেগুলো আছে সেগুলোই আমি দেখাবার চেষ্টা করছি। ভিড় কিন্তু প্রচুর। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, পিওর লেদার না হলেও মোটামুটি লং লাস্টিং হয় এবং এগুলো 150, 200, 300 মতন দাম, খুব বেশি দাম নয়। আমাদের ওখানে কিন্তু এগুলো ভালোই দাম। ব্যাগ কেনাকাটার পর আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরছিলাম। আর এই যে হেয়ার ব্যান্ড ক্লিপের যে দোকানটা রয়েছে, এই দোকানে আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকার পরেও আমি কোনো দোকানদারকে দেখতে পাইনি। অনেক ডাকাডাকির পরেও কেউ আসেনি। না হলে কয়েকটা জিনিস বেশ পছন্দ হয়েছিল, বৌদিদের মেয়েদের জন্য নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু কিছু করার নেই, আমি নিয়ে যেতে পারলাম না। এবং এটা ছাড়া বাচ্চা মেয়েদের আর কোনো দোকানও আমি দেখতে পেলাম না। তো তারপরে আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে দেখলাম যে একটা জামা কাপড়ের দোকান, একটা না প্রচুর জামা কাপড়ের দোকান পরপর। তো অত আমার ভিডিও করা সম্ভব নয়, কারণ এতটাই ভিড়। যদি কেউ হাত থেকে ফোনটা নিয়ে চলে যায়, ফোনটা আমি আর ফিরে পাবো না। তো সেই কারণে আমি ফোন খুব কমই বের করছিলাম, যেখানে একটু ফাঁকা দেখছিলাম। দেখতেই পাচ্ছ কত জামা, এবং এই জামাগুলো কিন্তু ভীষণ কম দাম। যদিও অনেকগুলো জামা কেনাকাটা করলাম, তাই আর বেশি কিছু কিনতে ইচ্ছে করলো না, আর আমি দেখাতেও পারিনি। পরে কোনো দিন আমি চেষ্টা করব, তোমরা যদি দেখতে চাও যে কী কী কিনলাম, সেগুলোর জন্য না হয় আমি একটা আলাদা ভিডিও করব। অনেক কিছুই কিনেছি, চেষ্টা করবো ওটা একটা আলাদা ভিডিও দেওয়ার। কেনার সময় আমি ভিডিও করতে পারিনি সত্যিই, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। এই রাস্তাটা একটু ফাঁকা ছিল বলে এই রাস্তাটা আমি ভিডিও করতে করতে হাঁটছি। যদিও এইদিকে ওষুধপালা, খাবার দাবার এইসবের দোকানটা একটু বেশি, মানে জামা কাপড় এইসবের দোকানটা একটু কম। তো এদিকে একটু ঘুরে দেখে নিলাম যে কোথাও কিছু আছে নাকি, কারণ মেন জায়গাতে কিন্তু দোকান বেশিরভাগই বন্ধ। তাই মনটা একটু খারাপ হয়ে গেল। ভেবেছিলাম অনেক কিছু কিনে নিয়ে যাব। তারপরে আমরা কেনাকাটা করে 8:30 নাগাদ স্টেশনে চলে এসেছিলাম। এখানে লিফটের ব্যবস্থা থাকে প্রত্যেকটা স্টেশনে। এক্সক্যালেটর তো থাকেই, তার সঙ্গে লিফটও থাকে। আমরা লিফটে করে প্ল্যাটফর্মে চলে এসেছি। তারপরে আমরা ট্রেন চলে আসাতে আমরা ট্রেনে চেপে পড়েছি। এখন আমরা রুমে যাব এবং তারপর ডিনার কমপ্লিট করে একটা লম্বা ঘুম দেবো। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। আমি যদিও ভালো করে ভিডিওটা আজকে করতে পারিনি, আমি জানি তোমাদের ভালো লাগবে না আজকের ভিডিওটা, তবুও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। পরের ভিডিওটা সত্যিই সুন্দর হতে চলেছে। তো আজকের মতো সকলকে জানাই শুভরাত্রি, টাটা।